স্টুডেন্টস, তোমাদের প্রিয় চ্যানেল লার্ন ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং তার দুটো টাইপ ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে শিখেছিলাম। আজকে আমরা শিখব হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, যাকে আমরা বাংলাতে বলি সাহায্যকারী ক্রিয়াপদ। তো দেখো, আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিচ্ছি। সেই উদাহরণ থেকে আগে তোমরা প্রিন্সিপাল ভার্বটা মনে করো, কারণ যদি তোমরা প্রিন্সিপাল ভার্বটাই না বুঝতে পারো তাহলে কিন্তু হেল্পিং ভার্বটা বুঝতেও তোমাদের অসুবিধা হবে। তাহলে আমি প্রথমে দুটো বাক্য দিই, সেখান থেকে তোমরা আমাকে প্রিন্সিপাল ভার্বটা বলো। তাহলে দুটো বাক্য কি? আই গো টু স্কুল এবং হি লাইক সুইটস। এখান থেকে আগে প্রিন্সিপাল ভার্বটা চেনো। কোনটা প্রিন্সিপাল ভার্ব? প্রথম সেন্টেন্সে গো, পরের সেন্টেন্সে লাইক, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। এবার দেখো, তাহলে প্রিন্সিপাল ভার্ব চিনতে পেরে গেছো মানে তোমরা খুব সহজেই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বও শিখে যাবে, এবং সেটাকেই আমি আজ দেখবে কত মজার সাথে তোমাদেরকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব শিখিয়ে দিচ্ছি। এর বাংলাটা কি? সাহায্যকারী ক্রিয়া। দেখ, এখান থেকে তোমরা আগে এই বাংলাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, সাহায্যকারী মানে যে সাহায্য করে, তাই তো? তাহলে তোমাদের এটা বোঝা গেছে যে সাহায্যকারী মানেই হচ্ছে কাউকে সাহায্য করা, হেল্পিং ভার্ব মানেই ও অন্য ভার্বকে সাহায্য করবে। এটা হচ্ছে হেল্পিং ভার্বের মূল সংজ্ঞা, তোমরা শুধু এটাই মনে রাখো। এবার দেখো কিভাবে সেটা। আমি একটা তোমাদেরকে বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, সেখান থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে হেল্পিং ভার্ব কোনটা আর মেন ভার্ব কোনটা। ধরো আমি জল নিলাম, জল, তোমরা সবাই জানো জল কি? তরল, তাই তো? এটা হচ্ছে জলের অবস্থা। কি জল? তরল অবস্থা। এবার দেখো, তোমরা দেখেছো যে জল কখনো কখনো বাষ্প হয়ে যাচ্ছে। যেটা কখন হয় না? যখন আমরা জলে তাপ প্রয়োগ করি। তাহলে আমি এখানে দিলাম তাপ, সেখান থেকে কি হয়ে গেল? বাষ্প হয়ে গেল। বুঝে গেল? এবার দেখবে আবার কিন্তু জলের আরো রূপের পরিবর্তন করে। কেমন না? আমরা কখনো জলকে যদি ঠান্ডা করি তখন জল কি হয়ে যায় না? জল তখন কঠিন হয়ে যায়, যেটাকে আমরা কি বলি? বরফ। তাহলে তোমরা দেখো, জলকে ধরে নাও মেন ভার্ব, তাহলে দেখো জল মেইন ভার্ব। এবার জলে যখন আমি তাপ দিলাম তখন কি হলো? বাষ্প। তাহলে তরল থেকে কি হয়েছে? বাষ্প হয়েছে। রূপের পরিবর্তন হয়েছে না হয়নি? হয়েছে। কার কারণে হয়েছে? তাপের কারণে। পরের বাক্যটাকে দেখো, জল ছিল, সেখান থেকে আমি ঠান্ডা করলাম। ঠান্ডা করার জন্য কি হয়েছে? কঠিন বা বরফ হয়ে গেছে। তো এখানেও জলের অবস্থার পরিবর্তন হয়েছে। এই জলের অবস্থার পরিবর্তনকে কে সাহায্য করেছে? একবার তাপ, আরেকবার ঠান্ডা। তাহলে যেহেতু আমরা জলকে মেন ভার্ব ধরেছি, তাহলে এই যে মেন ভার্বকে দেখো পরিবর্তন করতে সাহায্য করেছে কে? তাপ এবং ঠান্ডা। এই তাপ এবং ঠান্ডাকেই ধরে নেব আমরা হেল্পিং ভার্ব।
তাহলে যদি আমরা তাপ এবং ঠান্ডাকে হেল্পিং ভার্ব ধরে নিই, তাহলে এখান থেকে বলো তো কি বোঝা যাচ্ছে? যে হেল্পিং ভার্বের কাজটাই হলো মেন ভার্বের রূপের পরিবর্তনে সাহায্য করে। বোঝা গেল? দেখো আমি তোমাদেরকে এবার এটা সংজ্ঞা আকারে লিখে দিচ্ছি। কি হবে না, যে ভার্ব কোনো বাক্যে মূল ভার্বকে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী পরিবর্তন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। বুঝা গেল? এত কিছু তোমাদের মনে রাখার দরকার নেই, শর্ট ট্রিক্সে শিখবো। কারণ আমি দেখো বলেছি গ্রামার ইজ ফান, মানে গ্রামারটাকে আমরা মজার সাথে নেব, বোরিং নয়। কিভাবে নেব? মজার সাথে। কিভাবে নেব? তোমরা শুধু এটাই মনে রাখবে যে ভার্বের রূপের পরিবর্তনে সাহায্য করে, সেটাকেই বলি আমরা হেল্পিং ভার্ব। স্টুডেন্টস, আজকে আমরা শিখলাম হেল্পিং ভার্ব আসলে কে। সে হলো বাক্যের অদৃশ্য হিরো। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই গেল, যদি হেল্পিং ভার্ব না থাকে তবে কি মেন ভার্ব বাঁচতে পারবে? এই রহস্যের উত্তর আমি বলবো পরের ক্লাসে। ভালো থেকো, শিখতে থাকো। এখান থেকে আমি তোমাদেরকে দুটো কুইজ দিচ্ছি, সেটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানো। এখান থেকে তোমাদের জন্য যেটা প্রশ্ন, যে দুটো বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট, কোন বাক্যটা ইনকারেক্ট, কেন ইনকারেক্ট, সেটা আমাকে কিন্তু বলতে হবে। বুঝা গেল? এবার আমরা তাহলে শিখলাম অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে। এবার জানবো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের প্রকার। দেখো, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে আবার দুভাগে ভাগ করে। কি কি? প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। কি হলো না, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। আবার প্রাইমারি অক্সিলারিকে তিন ভাগে ভাগ করা যায়। কি কি? না, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। তাহলে কি হলো না, প্রাইমারি অক্সিলারিকে আবার আমরা তিন ভাগে ভাগ করেছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এবার দেখো, এখানেই কিন্তু শেষ নয়। দেখো, বি ভার্বকে আবার
আমরা দুভাবে ধরে নিতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট ফ্রম, আরেকটি হচ্ছে পাস্ট ফর্ম। তো প্রেজেন্টে কোনগুলো? am, is এবং are। পাস্টে কোনগুলো? was এবং were। তাহলে বোঝা গেল যে বি ভার্ব যদি আমরা টোটাল বলি কতগুলো? 5টে। am, is, are এবং was, were। প্রেজেন্টে am, is, are এবং পাস্টে was, were। তো স্টুডেন্টস, আজ আমরা কি কি শিখলাম? আজ আমরা শিখলাম হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কাকে বলে, অক্সিলারি ভার্বকে আবার কয়ভাবে ভাগ করা যায়, এবং অক্সিলারি ভার্বের মধ্যে যে প্রাইমারি অক্সিলারি তাকে আমরা কয়ভাবে ভাগ করি সেটা শিখলাম। স্টুডেন্টস, আজকে আমরা শিখলাম হেল্পিং ভার্ব আসলে কে। সে হলো বাক্যের অদৃশ্য হিরো। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই গেল, যদি হেল্পিং ভার্ব না থাকে তবে কি মেন ভার্ব বাঁচতে পারবে? এই রহস্যের উত্তর আমি বলবো পরের ক্লাসে। ভালো থেকো, শিখতে থাকো।